বানারীপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত গ্রেপ্তার। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। বরিশালের বানারীপাড়ায় উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার শিয়ালিয়া এলাকার ৪২ বছর বয়সী সেলিম, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের ৫০ বছর বয়সী কচুয়া গ্রামের বাদশা এবং সৈয়দকাছি ইউনিয়নের আউয়ার গ্রামের ৪৮ বছর বয়সী ডালিম। সোমবার ৫ই মে রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮-এর সহায়তায় বানারীপাড়া থানার ওসি মোহাম্মদ মোস্তফার দূরদর্শিতায় এবং থানার উপপরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপপরিদর্শক চন্দন কুমার রায় জানান, গ্রেপ্তারকৃতদের ৩ জন সহ ৭-৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়িতে ডাকাতিতে অংশ নেওয়ার কথা গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮ থেকে 10টি করে ডাকাতির মামলা রয়েছে। প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দিবাগত রাত ২টা-২.৫টার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে এবং রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ এবং হাত পা বেঁধে তাকে মারধর করে। পরে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্রবধূ নুসরাত ও তার ১ বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারালো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে স্টিলের আলমিরা, ওয়ারড্রপ, কাঠের ওয়াল শোকেস এবং কয়েকটি ট্রাঙ্ক ভেঙে নগদ প্রায় ২ লক্ষাধিক টাকা এবং ২০-২১ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোন সহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল বিকেলে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে এলাকার ৫০ বছর বয়সী শহীদুল ইসলাম মানিক এবং ৩০ বছর বয়সী কালু নামের ২ জনকে সুনির্দিষ্ট এবং ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন ২২ এপ্রিল শহীদুল ইসলাম মানিককে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে গ্রেপ্তার করে এবং পরের দিন ২৩ এপ্রিল সকালে বরিশালের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।